হ্যালো ফ্রেন্ডস, আমি সুজন সরকার, ফার্মাসিস্ট, আর আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব যে পেনিসের সাইজ কতটুকু হলে আপনি আপনার সঙ্গিনীকে তৃপ্তি দিতে পারবেন, বা আপনার পেনিস কতটা লম্বা হলে আপনার শারীরিক সম্পর্ক করার জন্য যথেষ্ট, এই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করছি যে পেনিসের সাইজ কতটা প্রয়োজন, কতটুকু পেনিস হলে আপনি আপনার সঙ্গিনীকে বা আপনার পার্টনারকে যৌন তৃপ্তি দিতে পারবেন। আপনারা দেখেছেন যে বাজারে কিংবা মোবাইলে কিংবা আরও যে কোনো জায়গা থেকে যে অনেক রকম অ্যাড আসে, কিংবা আপনারা প্রচার শুনেছেন যে আপনি আপনার লিঙ্গকে কিভাবে বড় করতে পারবেন, কি ওষুধ খেতে হবে, কি ওষুধ খেলে আপনার লিঙ্গ সাইজে বড় হবে, আপনার লিঙ্গ মোটা হবে, এসব কিছু আপনি শুনে থাকবেন। এবং আপনি আপনার লিঙ্গ বড় করে আপনি আপনার সঙ্গিনীকে তৃপ্তি দিন, এই সমস্ত অনেক রকম কিন্তু কথা আপনি শুনে থাকবেন। এবং এমনকি আপনারা এটাও শুনেছেন যে সার্জারির মাধ্যমেও লিঙ্গকে বড় করা যায়। তো আমার কথা হলো যে আপনি লিঙ্গ কেন বড় করবেন? লিঙ্গ বড় করার কোনো প্রয়োজন নেই। লিঙ্গের সাইজ কতটুকু হলে আপনার সঙ্গিনীকে বা আপনার পার্টনারকে তৃপ্তি দেওয়ার জন্য যথেষ্ট, সেটা আমাদেরকে জানতে হবে। নর্মালভাবে 3.5 থেকে 4.5 ইঞ্চি যদি আপনার লিঙ্গের সাইজ হয় উত্থিত অবস্থায়, সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টনারকে তৃপ্তি দেওয়ার জন্য যথেষ্ট। এবার আরও একটা জিনিস আমাদের জানতে হবে, অনেকে ক্ষেত্রে কী হয়, লিঙ্গ যদি আপনার সরু হয় সেক্ষেত্রে কিন্তু অনেক টেনশন করে থাকে যে আমার লিঙ্গ তো অনেক সরু, আমি হয়তো আমার পার্টনারকে তৃপ্তি দিতে পারবো না। কারণ পর্ন ভিডিওতে যেহেতু ওরা অনেক বড় কিংবা মোটা ধরনের লিঙ্গ বা পেনিস দেখেছে, দেখে ওদের মাথায় কিন্তু এই জিনিসটা চলতে থাকে, সেই তুলনায় আমার লিঙ্গ কিংবা আমার পেনিস তো ছোটো। তো আমরাও যেরকম মাস্টারবেট করি, প্রত্যেকটা ছেলে কিন্তু মাস্টারবেট করে, মাস্টারবেট ছাড়া থাকতে পারবে এরকম কোনো ছেলে কিন্তু নেই। তো প্রত্যেকেই যেমন মাস্টারবেট বা হস্তমৈথুন করে, এটা শুধু ছেলেদের মধ্যে সীমাবদ্ধ না, একটা মেয়েও কিন্তু মাস্টারবেট করে থাকে। কিন্তু একটা মেয়ে মাস্টারবেট করে কিভাবে? তারা আঙ্গুল দিয়ে তো মাস্টারবেট করে, কিন্তু ওরা একটা আঙ্গুল কিন্তু একটা ছেলেদের আঙ্গুলের তুলনায় কিন্তু একটা মেয়েদের আঙ্গুল কিন্তু অনেকটা চিকনা হয়, মানে সরু হয়। যদি একটা আঙ্গুল ওদের যৌনিতে প্রবেশ করিয়ে যদি ওরা নিজেকে অর্গাজম করতে পারে, তাহলে আপনি মনে করুন যে আপনার লিঙ্গ ঠিক এতটা তো আপনার লিঙ্গ সরু না, এর থেকে তো অনেকটা মোটা। আমি আশা করছি এর থেকে সরু লিঙ্গ কারণেই, এর থেকে 2-3টা আঙ্গুলের মতো মোটা সবারই হবে। তো আপনি আপনার সঙ্গিনীকে কেন যৌন তৃপ্তি দিতে পারবেন না, এই জিনিসটা সবার আগে আপনাকে ভাবতে হবে। তো আপনি একদম চিন্তা করবেন না যে আপনার লিঙ্গ সরু, আপনি আপনার সঙ্গিনীকে যৌন তৃপ্তি দিতে পারবেন না, এটা নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই। আপনার লিঙ্গ যথেষ্ট মোটা আছে, যেটা আপনার সঙ্গিনীকে যৌন তৃপ্তি দেওয়ার জন্য যথেষ্ট। আর মেয়েদের যে অর্গাজম হয় যৌনের যে পার্টটা, সেটা কিন্তু 1/3%। এর আগেও আমি বলেছি আমার ভিডিওতে যে যৌনের যে প্রথম ভাগ 1 থেকে 3 ভাগ, তার মধ্যেই কিন্তু যে সেন্সিটিভ জায়গাটা আছে তার মধ্যেই কিন্তু মেয়েদের বেশিরভাগ অর্গাজমটা সেখানেই হয়। আর সবার লাস্ট পার্ট যেটা ক্লিটোরিস, সেখানে পৌঁছানোর কোনো প্রয়োজন হয় না মেয়েদের যৌন তৃপ্তি দেওয়ার জন্য। আর লিঙ্গের সাইজের যে কথাটা আমি বললাম, আপনার লিঙ্গের সাইজ যদি উত্থিত অবস্থায় 3.5 থেকে 4.5 ইঞ্চি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার সঙ্গিনীকে যৌন তৃপ্তি দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সবার আগে শারীরিক সম্পর্ক করার আগে আপনাকে জানতে হবে যে শারীরিক সম্পর্ক করার নিয়মগুলো আপনাকে জানতে হবে। ও তাড়াহুড়োর মধ্যে শারীরিক সম্পর্ক কিন্তু হয় না। আপনার পার্টনার আপনারই, সে কোথাও চলে যাচ্ছে না, সেই জিনিসটাকে আপনাকে খেয়াল করতে হবে। তাই তাড়াহুড়ো করে নয়, ধীর স্থিরভাবে আপনাকে এগোতে হবে। শারীরিক সম্পর্ক রোমান্স থেকে শুরু হয়, সেখান থেকে আপনাকে শুরু করতে হবে, ধীরে 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 এগোতে হবে। আপনার সঙ্গিনীকে সেই জায়গায় পৌঁছাতে হবে, এক্সাইটমেন্ট জায়গাটা থেকে নিয়ে যেতে হবে। সেখানে নিয়ে যাওয়ার পরেই আপনি আপনার সঙ্গিনীকে পুরোপুরিভাবে তৃপ্তি দিতে পারবেন, সেই জিনিসটাকে আপনাকে জানতে হবে। তো আপনার লিঙ্গের সাইজ যতটুকু আছে, যদি 3.5 থেকে 4 ইঞ্চি হয়ে থাকে, কিংবা তার থেকে কম হয়ে থাকে, কিংবা 3 ইঞ্চি হয়তো আপনার লিঙ্গ, সেক্ষেত্রেও কিন্তু একদম টেনশন আপনি করবেন না। কারণ এতটুকু লিঙ্গ আপনার সঙ্গিনীকে যৌন তৃপ্তি দেওয়ার জন্য যথেষ্ট। আমাদের আলোচনার বিষয় ছিল যে আপনার পেনিস বা লিঙ্গের সাইজ কতটুকু হলে আপনি আপনার সঙ্গিনীকে পুরোপুরি যৌন তৃপ্তি দিতে পারবেন, সেটা আপনারা জেনে নিলেন যে লিঙ্গের সাইজ কতটুকু হলে আপনি আপনার সঙ্গিনীকে পুরোপুরিভাবে যৌন তৃপ্তি দিতে পারবেন।
আপনার লিঙ্গ মোটা সরু এটা নিয়েও আপনাকে চিন্তা করার বিষয় নেই। আপনারা জেনে গেলেন যে কতটুকু মোটা লিঙ্গ হলে মেয়েরা যৌন তৃপ্তি পায়। তো এইরকম ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকে। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে দিবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনারা যত লাইক করবেন কিংবা কমেন্ট করবেন আমাদের ভিডিও বানানোর চেষ্টা ততই আরও বেশি করে বৃদ্ধি পাবে। তো আজকের জন্য এতটাই, ধন্যবাদ।